ছিল যে বয়সে কচি, তাও ছিল সে বড় জ্ঞানী। করলো হাতিম প্রমাণ, তার নাম যে কুরবানি। দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই। হযরত ইসমাইলকে বলি দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আমি হযরত ইব্রাহিম না, আমি না, আর না ওনার মতো আমার মনে উদারতা রয়েছে। তাহলে তোমার জীবনের উদ্দেশ্যটা কি রাজা মশাই? যা হাতিম যা। আর আমি রাজকন্যা হসনে বানুর প্রথম প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়েছি। একবার দেখেছি, দ্বিতীয়বার দেখারও ইচ্ছা রইল। এটা এটা তো আমি আজকেই শুনেছি। কি? কোথায়? ওই 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 যে তোতাটাকে উড়িয়ে দিলেন, ওর গলায় আমি শুনেছি। একবার দেখেছি, দ্বিতীয়বার দেখার ইচ্ছে আছে। একবার দেখেছি, দ্বিতীয়বার দেখার ইচ্ছে আছে। একবার দেখেছি, বারবার দেখতে ইচ্ছে করে। বারবার দেখতে হে ইচ্ছে খোদা, করে। এই পাগলদের সঙ্গে থাকলে আমি পাগল হয়ে যাব। মেহমুদ আসলে কে সে? মেহমুদ হচ্ছে সেই মানুষ যে মানুষের নামে সেই বাজে কলঙ্ক। বাহ বাহ, কি অপরূপা নারী। কে তুমি? কি? আমি জিজ্ঞেস করছি, কে তুমি? আমি আপনার বউ। কি বাজে কথা বলছো? আমার স্ত্রী জিনাত। জিনাত আমি জিনাত না, এটা অসম্ভব। তুমি জিনাত নও, কারণ জিনাতকে বিয়ের আগে আমি নিজের চোখে দেখেছি। ওই দিন আপনি আমাকেই দেখেছিলেন। তোমায়? ও হ্যাঁ, মনে পড়েছে। ওই দিন আমি তোমায় দেখেছিলাম, কিন্তু তুমি তো একজন চাকরানী। চাকরানী? চাকরানী? জিনাতে আব্বা নিজের মুখে বলেছিল তুমি একজন চাকরানী। হে আল্লাহ, আমি সত্যি মুস্তাফা হোসেনের মেয়ে, আর এখন আপনার বউ। না, যাকে আমি জিনাত মনে করে বিয়ে করেছিলাম তুমি তাই নও, ও আরেকজন, যাকে তোমার বাবা বলেছিল নিজের মেয়ে জিনাত। মুস্তাফা হোসেন, মুস্তাফা হোসেন, মুস্তাফা হোসেন। এই নাও তোমার মিথ্যে মেয়ে, তোমার মিথ্যেচার। তুমি আমাকে ধোঁকা দিয়েছো মুস্তাফা হোসেন। খুব সুন্দর মেয়ে দেখিয়ে এই কুৎসিত দেখতে মেয়েটাকে আমার ঘরে চাপিয়েছো। কিন্তু বলবে বাবা, না আমাকে ছেলে, বলবে না তুমি। না আমি তোমার ছেলে, না আমি জামাই। তুমি আমাকে ধোঁকা দিয়েছো মুস্তাফা হোসেন, আমাকে ধোঁকা দিয়েছো। আমি তোমাকে কখনো ক্ষমা করব না, কখনো না। আমার কথা তোমার শোনো। কথা শুনবো না, শুনবো না তোমার কথা। রাখো তোমার কালো মেয়েকে তোমার কাছে। আজ থেকে ওর মুখ দেখাই পাপ। বাবা দয়া করে এরকম করো না, এখন ও তোমার বউ। বউ? আমি তো একে আমার চাকরানিও বানাবো না, বুঝলি বুড়ি? তুমি ওকে বউ বানানোর কথা বলছো? আমি আজ এখন এই সময় তালাক। না না বাবা, না না না, খোদার নামে নয়। আপনি আমাকে স্বীকার করবেন না, আমাকে আপনার সাথে রাখবেন না, কিন্তু খোদার জন্য আমাকে তালাক দেবেন না। তালাক দেবেন না, তালাক দেবেন না। তুই ঠিকই বলেছিস, আমি তোকে তালাক দেব না, কারণ মোহরের 25,000 পণ তোকে দিতে হবে। ঠিক এই জন্য আমি তোকে তালাক দেব না। কিন্তু খবরদার, কখনো আমার ঘরের দিকে মুখ তুলে তাকিও না। আজ থেকে আমি তোর জন্য মরে গেছি, তোর জন্য মরে গেছি। আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও। আব্বা হুজুর, এটা আপনি কি করলেন? কেন এত বড় বেঈমানি করলেন? আমি কি আপনার উপর এতটাই বোঝ? আপনি যে কোনো ভাবে আমাকে বাড়ির বাইরে বের করে দিতে চান?
তুই জানিস না মা, ওই বাবার অবস্থাটা, যার ঘরে অবিবাহিত জোয়ান মেয়ে বসে আছে, একটা একটা দিন কাটা মুশকিল হয়ে যায়। লোকেদের কথা শুনেই বুকটা জ্বলে ওঠে, জ্বলে ওঠে। আপনার তো শুধু হৃদয় ভেঙে যেত আব্বা হুজুর, কিন্তু এখন এখন আমার জীবন কাটার একটা বিছানা হয়ে গেছে। এখন প্রত্যেক সময় আমার শরীরের এক এক অংশ জ্বলে পড়ে যাবে। তার কি, আমি প্রথমেই বলছিলাম মিথ্যে আর বেঈমানি করে যদি মেয়েকে বিয়ে দাও তাহলে সে কখনো খুশি থাকবে না। ওর সব সময় ওর থেকে মুখ ফিরিয়ে রাখবে, আর সেটাই হলো। হ্যাঁ, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আর তার জন্য আমি আমাকে কখনো ক্ষমা করব না, কখনো ক্ষমা করব না। মা, আমি তোর জীবনে ফুল ছেটাতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু কাঁটা ছাড়া আর কিছু দিতে পারিনি। হে খোদা, তুই যদি কাউকে মেয়ে দিস তাহলে সুন্দরী দিস, না হলে জন্ম হতেই তুলে নিস। আব্বুজান, আমি 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 জিনাত, জিনাত, তুমি? জিনাত নয়, ফিরদৌস সারা। তুমি সেই মহিলা না যে জিনাত নাম করে আমার কাছে এসেছিল? পয়সা পেলে জিনাত কি? আমি তোমার জন্য সবকিছুই হতে পারি। তাহলে কিছু পয়সার জন্য তুমি আমাকে ধোঁকা দিয়েছো। আমি তোমাকে বাঁচতে দেব না, তোমাকে গলা টিপে মেরে ফেলবো, মেরে ফেলবো, তোমাকে মেরেই ফেলবো, মেরে ফেলবো, ছাড়ো, মেরে ফেলবো। ছাড়ো আমায়। হ্যাঁ, আমার বন্ধু, একটা খুবই বাজে খবর আছে। কি, আমার বউ মরে গেছে? তোমার বউ নয়, ওর আব্বা তো আত্মহত্যা করে নিয়েছে। আর ওর মা বেচারা দুঃখে মারা গেছে। তার মানে দুই বুড়ো বুড়ি উপরে পৌঁছে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিকই আছে, একদিন জিনা তো মরে যাবে। আর তারপরে ওর সব সম্পত্তি ইয়াতিমখানায় চলে যাবে। কি মেহমুদ মিয়া? কি কি বলতে চাও? মানে কি তুমি খুব ভোলা। আমি ঠিক বুঝতে পারছি না। তুমি আমাকে দেখতে বিয়ের জন্য রাজি হয়ে গেছিলে না? হ্যাঁ হ্যাঁ, তার মানে তুমি আমায় পছন্দ করো। তুমি এতই সুন্দর যে তোমাকে প্রথম দেখি আমি পাগল হয়ে গেছি। তাহলে ভাবছো কি, গিয়ে নিজের বউকে স্বীকার করে নাও, যাতে ওর সব সম্পত্তি তুমি পেয়ে যাও। তারপর তুমি নিজেও আয়েশ করো আর আমাকেও আয়েশ করাও। হ্যাঁ, একদম সঠিক কথা বলেছো। তো যাও, তোমার বউ যে বাবা মার দুঃখে কাঁদছে, গিয়ে ওর চোখের জল মুছো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু কালকে আমি কিন্তু আবার আসবো। হ্যাঁ, তা কেন নয়, এখন তো তোমায় এখানে আসতেই হবে। ফেরদৌস আমার। যাও না। হ্যাঁ, 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 হ্যাঁ।
আজকের পর ফিরদৌস সারা নাচবে না, বরঞ্চ মেহমুদকে নাচাবে আর তার সম্পত্তিতে আয়েশ করবে। তারপরে মেহমুদ আমার সাথে শহরের মতো থাকতে শুরু করলো। আমি ওর বেইমানিকে প্রেম ভেবে আমার সৌভাগ্যের ওপরে খুশি হচ্ছিলাম। দিন রাত এইভাবে কাটতে থাকলো। মেহমুদ আমার আব্বার সম্পত্তিকে নিষ্ঠুরের মতো ফিরদৌস সারার উপরে ওড়াতে লাগলো, আর আমি অজানা রইলাম। আস্তে আস্তে সম্পত্তি শেষ হয়ে গেল, আর তারপরে আমি খবর পেলাম যে মেহমুদ কোনো মেয়ের খোঁজে অপেক্ষা করছে। তো আমি ওকে টাকা দেয়া বন্ধ করে দিলাম, সব কাজে হিসেব নিকেশ নিজের হাতে নিয়ে নিলাম। আমার এই ভাবনা ছিল, যদি মেহমুদের কাছে টাকা না থাকে, ওর মেয়েদের কাছে আসা যাওয়া বন্ধ হয়ে যাবে, আরো সব সময়ের জন্য আমার হয়ে যাবে। আর এটাই হলো। হ্যাঁ, এটাই হলো। একদিন মেহমুদ ঘরে এলো। হে খোদা, আমার শহরকে সব সময় খুশিতে রেখো। জিনাত, জিনাত, আমার ঘরের স্বর্গ, কোথায় তুমি? কি ব্যাপার, খুব খুশি মনে হচ্ছে? খুশির তো কথাই প্রিয়তমা। আমি ওই মেয়েটার কাছ থেকে সরে এসেছি, সারা জীবনের জন্য সরে এসেছি। কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, ওই নাচনেওয়ালিটা পোকার মতো আমার জীবনের সাথে লেপ্টে ছিল। আমি এক বৃদ্ধকে আমি সমস্ত ব্যাপারটা বলেছি। সেই বৃদ্ধ আমাকে একটা এমন ওষুধ খাওয়ালো, যার জন্য আমার হৃদয়ে তোমার জন্য ভালোবাসা উতলে উঠল। প্রিয়তমা, আমি ওই নাচনেওয়ালির কাছে আর কখনো যাব না, কখনো না, কারণ ওর উপর আমার ঘেন্না ধরে গেছে। ঘেন্না। হে খোদা, আপনার দয়ায় আমি অভিভূত। দুই হৃদয় ভালোবাসা দেয়া। হ্যাঁ, আর ওই বৃদ্ধ এটাও বলল, এই ওষুধটা তোমার স্ত্রীকেও খাইয়ে দাও, তাহলে ওর হৃদয়ের গভীরের প্রেম তোমার জন্য উতলে উঠবে। আমার মনে তোমার ভালোবাসা ছাড়া আর কিচ্ছু নেই। জিনাত, তবুও তুমি এটা পান করো। ওই বৃদ্ধ বলেছে আমাদের ভালোবাসা দ্বিগুণ হয়ে যাবে। তোমার ইচ্ছে, তোমার ভালোবাসার জন্য আমি আজকে পৃথিবীর সব থেকে ভাগ্যবতী মেয়ে হয়ে গেছি, সব থেকে ভাগ্যবতী। চলছে কেন? বোকা নারী, এটা ওষুধ নয়, এটা গরল। তুই দৌলতের উপরে সাপ হয়ে রক্ষা করছিলি, এই জন্য তোকে রাস্তা থেকে সরতেই হতো। আর এর চেয়ে ভালো উপায় কিছুই নেই। না কোনো বৃদ্ধ আমাকে ওষুধ দিয়েছে, না আমার ফিরদৌসের উপর প্রেম একটুও কমেছে। ঘেন্না তো আমার তোর উপরে, কুচকুচে কালো দেখতে একটা মেয়ে। আর এখন আমি তোর কাছ থেকে মুক্তি পেয়ে যাব। তোর ধন সম্পদের সাথে সাথে ফিরদৌস দ্বারা আমার হয়ে যাবে, আমার হয়ে যাবে। আমি তোকে কখনো ক্ষমা করব না। এক না একদিন তোকে আমার কাছে আসতেই হবে। আমার মৃত্যুর পর তোকে আমার কাছে আসতেই হবে। আর তারপরে আমি মরে গেলাম। তারপর ওই শয়তান আমার দেহকে এখানে নিয়ে এসে পুঁতে দিল। শরীর তো মাটি হয়, এই জন্য মাটিতে মিশে যায়,
কিন্তু আমার আত্মা ওটা আজ অবধি শান্তি পায়নি। এর অর্থ তুমি কোনো মানবী নও, বরং এক প্রেতাত্মা। এমন একটা আত্মা যার কোনো মুক্তি নেই, যে অস্থির, চিন্তিত, আরো ততক্ষণ অবধি শান্তি পাবে না যতক্ষণ অবধি ওর ওপরে প্রতিশোধ না নেয়। যদি তুমি মেহমুদকে ঘৃণা করে থাকো, ওর থেকে বিচ্ছেদ নিতে চাও, তাহলে তুমি সাধারণ মানুষের কেন চোখ নষ্ট করো? কারণ যখন আমি কুচ্ছিত দেখতেছিলাম তখন লোকের আমায় বিরক্ত করত, আমার হৃদয় টুকরো টুকরো করত। কিন্তু আজকে আমি সুন্দরী, আমার সৌন্দর্যের সামনে সোনা গয়না স্নান হয়ে যায়, সূর্যের কিরণ ঝাপসা হয়ে যায়। তাহলে সেই সব যুবকের ওপর প্রতিশোধ কেন নেব না, যারা মনের বদলে সৌন্দর্যকে ভালোবাসে? এটা অপরাধ অজ্ঞানী প্রেতাত্মা, সরাসরি অপরাধ। যা কিছু হোক, আমার প্রতিশোধ ততক্ষণ অবধি পূরণ হবে না যতক্ষণ অবধি মেহমুদ এখানে পৌঁছে আমাকে দেখে না নেয়, আমার সৌন্দর্যে প্রেমিক হয়ে যতক্ষণ না দৃষ্টি হারিয়ে ফেলে। আমি মরতে মরতে ওকে বলেছিলাম আমি মৃত্যুর পরেও ওকে ছাড়ব না, আমি নিজের প্রতিশোধ নেব। আজ নয়তো কাল আমার প্রতিশোধ নিশ্চয়ই পূরণ হবে। মেহমুদ আমায় দেখে নিজের দৃষ্টি হারিয়ে ফেলবে আর বলবে, একবার দেখেছি, দ্বিতীয়বার দেখার ইচ্ছে আছে। কিন্তু তুমি তো আসলে এক প্রেতাত্মা। মেহমুদকে এখানে না ডেকে এনে তুমি নিজেও তো ওনার কাছে পৌঁছতে পারো। না, আত্মাদেরও একটা বাধা আছে, যেটা পার করা আমাদের ক্ষমতায় নেই। এই জন্য আমার বন্ধু আত্মারা রাস্তা হারিয়ে ফেলা যুবকদের এখানে নিয়ে আসে, আর যখনই কোনো নতুন মুসাফির আসে তখন আমি ভাবি মেহমুদই হবে। কিন্তু আফসোস, আজ অবধি মেহমুদকে এখানে দেখার আমার ইচ্ছে পূরণ হয়নি। ঠিক আছে, যদি আমি তোমার এই মনের ইচ্ছা পূরণ করে দিই, তোমার মেহমুদকে তোমার কাছে নিয়ে আসি, তাহলে কি তুমি এই নিষ্পাপ মানুষদের চোখ ফিরিয়ে দেবে, যারা না জানে কবে থেকে বলছে একবার তাকে দেখেছি, দ্বিতীয়বার দেখার ইচ্ছে রয়েছে? তুমি হলে একজন সৎ যুবক, তোমার উপরে আমার সৌন্দর্যের কোনো জাদুই চলেনি, বরঞ্চ তুমি আমাকে তোমার বন্দী বানিয়ে দিয়েছ। এই জন্য আমার বিশ্বাস আছে তুমি যা কথা দিয়েছো সেটা নিশ্চয়ই করবে। যদি তুমি মেহমুদকে এখানে নিয়ে আসো, তাহলে আমিও কথা দিচ্ছি যেরম তুমি বলবে সেরমই হবে। তাহলে কি তুমি মেহমুদকে ক্ষমা করে দেবে? না, আমি ওকে কখনো ক্ষমা করব না। তবে তুমি এ কথা মনে রেখো, তোমার এই অতৃপ্ত আত্মা কোনোদিন শান্তি পাবে না। তুমি মৃত্যুর পরেও এইরকমই অশান্ত থাকবে। তুমি তো জানো যে ও খুনি, আমার খুনিও। আমি ওর থেকে প্রতিশোধ নিশ্চয়ই নেব। ভালো আর মন্দ কাজের বিচার করা মানুষের নয়, ক্ষুধার কাজ অতৃপ্ত আত্মা। আর তাছাড়া ক্ষুধাও তার উপরই সন্তুষ্ট হয় যে শাস্তি দেওয়ার পরিবর্তে ক্ষমাপ্রবণতা প্রদর্শন করে। তোমার কথায় শুধু জাদুই নয়, বরঞ্চ সত্যতাও আছে যুবক। এই জন্য তোমার সামনে আমার মুখ খোলার সাহসও করতে পারে না। ঠিক আছে, আমি মেহমুদকে ক্ষমা করে দেব, কিন্তু নিজের পায়ে ওর মাথা ঝোকানোর পর। ঠিক আছে, তুমি আমার জন্য অপেক্ষা করো। আমি মেহমুদকে সশরীরে তোমার কাছে নিয়ে আসব, তার মধ্যে এই বিশ্বাস জাগিয়ে যে আমাদের আসার আগে তুমি কারুর কোনো ক্ষতি করবে না। ঠিক আছে, আমি কথা দিচ্ছি। তুমি কোন শহরের নাম নিয়েছিলে জানো? শহর আরাফাত। হ্যাঁ, আরে কেমন আছো? আরে এটা কত করে? এটা কত করে? সালাম আলাইকুম। না 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 না, এটা ওয়ালাইকুম অনেক সালাম। আমি গো। সালাম ওয়ালাইকুম সালাম সালাম। আরে কিরকম আছিস? সালাম আলাইকুম। কি ব্যাপার, আজকাল আর দেখা যায় না? কোথায় গেছিস? আচ্ছা, অনেকদিন হয়েছে। কতদিনের জন্য গেলি? ঠিক আছে, ভালো কথা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরফাত শহর কি এটাই? হ্যাঁ, ঠিকই বলেছেন, এটাই। আসন গ্রহণ করুন। ধন্যবাদ। আরে আরে, এইটা অনেক দামি নিচ্ছিস, ঠিক করে ওনাকে ঠিক করে জল বল দিন। দামটা, একটু দামটা ঠিক করে বল রে, এইভাবে কি করে? ধন্যবাদ।
ভাই সাহেব, আগে আপনি কি এখানে নতুন এসেছেন নাকি? আগে হ্যাঁ, এই সবেমাত্রই এলাম। এখানে কি কাজে এসেছেন? আমি এখানে একটা খুব দরকারি কাজে এসেছি, একজনের খোঁজ করতে। খোঁজ পেলেন? আগে না, পাইনি এখনো, খোঁজ চালিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আরে কি বলছিস? ঠিক আছে ঠিক আছে। আরে না না, এইভাবে নামটা দিয়ে ঠিক করে। আরে আমার রুটি ধরো, ধর, আরে ধর ওকে, ধর 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 ধরো, রুটিটা খাবার নিয়ে পালাচ্ছে। চোর চোর, দাঁড়া, ধর ওকে, ধর। আরে মার মার ওকে, মার মার মার। আরে চুরি করেছে, মার ওকে, মারো, ছাড়বে না। মারো আরো মারো, মারো ওকে, ছাড়বে না। মারো বেশি করে। তোমরা দাঁড়াও, ওকে, দাঁড়াও, মারো। দাঁড়াও। বাস বাস, অনেক হয়ে গেছে। খুদার নাম করে থেমে যাও, অনেক হয়ে গেছে। চলে যাও অপরিচিত, এই পাগলের জন্য তুমিও মার খেয়ে যাবে। আমাকে কেটে ফেললেও জেনে রেখো, আমি আমার সামনেই অপরাধ হতে দেব না। এটা জুলম নয়, এটা শাস্তি, শাস্তি। একটা রুটি চুরি করার এত বড় শাস্তি? রুটি তো আজকে চুরি করেছে, কিন্তু শাস্তি ওকে রোজ দেয়া হয়। আমরা ওকে রোজ মারি। প্রত্যেকদিন মারা হয়? কিন্তু কেন? কারণ ও একটা বড় অপরাধী। অপরাধী? হ্যাঁ, এর গোনাহের জন্যে এই শহর থেকে খোদার বরকত উঠে গেছে। হ্যাঁ, এ যতদিন বেঁচে থাকবে খোদা আমাদের ওপরে রেগেই থাকবে। ভাইরা, একে মেরে ফেলো। হ্যাঁ, মারো মারো থামো। মারো। দাঁড়াও, সবাই একে এই কারণে মেরে ফেলতে চায়, তার কারণ কি এ অপরাধী? হ্যাঁ, অপরাধী। এর কারণে সবাই খুদার আশীর্বাদ থেকে বঞ্চিত। ঠিক। তোমাদের কি মনে হয় এ মরে যাবার পরে এই শহরে আর কোনো অপরাধী বেঁচে থাকবে না? বলো, জবাব দাও। নাও, মারো একে। কিন্তু মনে রেখো, এরপরে এক এক করে তোমাদের প্রত্যেককে মার খেতে হবে, যারা তাদের জীবনে কোনো না কোনো সময় কোথাও না কোথাও ছোট বড় কোনো রকম অপরাধ করেছে। বলো, জবাব দাও। কেন কেন চুপ করে গেলে? সবার মুখে কেন তালা লেগে গেল? এ কি করে হয় অচেনা অতিথি? আমাদের সবাই এখানে কখনো কখনো জ্ঞানে অজ্ঞানে পাপ কাজ তো হয়েই থাকে। তাহলে তোমার কিসের অধিকার রয়েছে যে অন্য কোনো অপরাধীকে শাস্তি দেবার? বন্ধুগণ, শাস্তি এবং বিচারের অধিকার শুধু এবং একমাত্র খোদার হাতেই রয়েছে। তার কাজের মধ্যে প্রবেশ করে তোমরা নিজেদেরকে অপরাধী করো না। জেনে রাখো, তিনি খুব দয়ালু এবং পরোপকারী। তুমি ঠিক বলছো অতিথি। আমাদের কোনো অধিকার নেই যে আমরা কাউকে শাস্তি দেব, কেন কি আমরা নিজেরাই অপরাধী। হে খোদা, আমাদের অপরাধকে ক্ষমা করো। আমেন। যাওয়া যাক বন্ধু। খুব খিদে পাচ্ছে তোমার, একটু অপেক্ষা করো। আসো, বসো এখানে, বসো বসো বসো। হ্যাঁ, আমি এক্ষুনি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি, ঠিক আছে? এই নাও। ও, ধন্যবাদ। অপেক্ষা করো ভাই, খোদা আপনার মঙ্গল করুক। হ্যাঁ, অপেক্ষা করো একটু। এই নাও, ধীরে। এই নাও। এটা কি ধরনের বদমাইশি? আপনি কে? আমি যে কেউ হই না কেন, মনে হয় আপনি নিজেকে সখী হাতিম ভাবেন, যে অন্যদের ভালো করতে চায়। হতে পারে আপনার চিন্তা ভাবনা একদম সঠিক, কিন্তু আপনার লজ্জা হওয়া উচিত এই ক্ষুধার্তর মুখ থেকে খাবারের গ্রাস খাওয়ার জন্য। আমার ক্ষমতা থাকলে এই ফালতু লোকের খাবারে বিষ মিশিয়ে একে সব সময়ের মতো নরকে পাঠিয়ে দিতাম। কেন? এ কি দোষ করেছে? দোষ? হাহ, অপরিচিত তুমি যখন এর দোষ জানতে পারবে, তখন তুমিও আমার মতো একে মৃত্যুর ঘাটে ঢেলে দিতে চাইবে। জীবন মৃত্যুর নির্দেশ দেওয়ার অধিকার শুধু খোদার হাতে রয়েছে।
আপনার আমার হাতে নেই। জীবন আর মৃত্যু দেওয়ার অধিকার শুধু যদি খুদার হাতে থাকতো তাহলে জিজ্ঞেস করো ওকে ওর কি অধিকার ছিল নিজের বউকে বিষ দিয়ে মেরে ফেলার। কি এ তার নিজের স্ত্রীকে বিষ খাইয়ে মেরে হ্যাঁ। ফেলেছে? আর ও এইসব এই জন্যই করেছিল কারণ ওর বউয়ের গায়ের রং কালো ছিল। ও একজন সুন্দরী নৃত্যশিল্পীকে নিজের আবেশের খেলনা করতে চেয়েছিল। এ নিশ্চয়ই মেহমুদ তো নয়? অবশ্যই এই সে। হ্যাঁ? এরই খোঁজে তো আমি এখানে এসে পৌঁছেছি। আমি জানি না তুমি ওর খোঁজে কেন এসছো এখানে অপরিচিত, কিন্তু আমি এটা অবশ্যই জানি। কিন্তু যদি এই অলক্ষণের ছায়া তোমার উপরে পড়ে তাহলে তোমার জীবনও নরকের থেকেও খারাপ হয়ে যাবে। খোদা সাক্ষী আছেন, আমি নিজের চিন্তা কখনো করিনি। কিন্তু আমি কি জানতে পারি যে এর আজকে এই অবস্থা কি করে হয়েছে? খোদার এর ওপরে শ্রাপ আছে। এর বউ একজন নিরীহ আর সৎ মানুষ ছিল, শুধু ওর রং কালো ছিল, এই জন্য ওর কখনো দাম দেয়নি। একজন সুন্দর নৃত্যশিল্পীর প্রেমে আবদ্ধ হয়ে গেছিল আর ওকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু তুমি জানো ওই নৃত্যশিল্পী ওকে কি বলেছিল? দেখো মেহমুদ, যদি তুমি আমাকে বিয়ে করতে চাও তাহলে সব সময়ের মতো নিজের মন থেকে এই খেয়াল বার করে দাও। কিন্তু কেন কেন তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু কেন না করছো? এই জন্য কারণ তুমি আগে থেকে বিবাহিত। কিন্তু ওই বিয়েতে আমি খুশি নই। কিন্তু তুমি তো জানো ওটা বিয়ে ছিল না, আমাকে ধোঁকা দেওয়া হয়েছিল। ধোঁকা হোক বা মিথ্যাচারিতা, কিন্তু তুমি ওই ধোঁকাকে স্বীকার করেছো। সেটা তো শুধু ধন সম্পদের জন্য। ওর আব্বাজান অনেক ধন সম্পদ রেখে গেছিল, আর সেই ধন সম্পদ ধীরে ধীরে আমি তোমার পায়ে বিছিয়ে দিয়েছি। তাহলে এখন বিয়ের কথা কেন? যেরমটা চলছে সেরমই চলতে দাও। কি করে চলবে ফিরদৌসারা? কি করে চালাবো? ও বুঝতে পেরেছিল আমি তোমাকে ভালোবাসি, তোমার পেছনে আমি খরচা করছি। ওই জন্য ওই চতুর নারীটা সব নিজের হাতে নিয়ে নিয়েছিল, আর আমাকে প্রত্যেকটা পয়সার জন্য মুখের দিকে তাকিয়ে থাকতে হতো। এক এক পয়সার মুখাপেক্ষী আমার কি কাজে? ফিরদৌসারা, তুমি তো জানো মেহমুদ, আমার এশো আরামে জীবন কাটানো আমার স্বভাব। আর তুমি আমার থেকে এটা আশা করো আমি তোমার সাথে ঝুপড়িতে থাকবো? কখনো না। এই জন্য চলে যাও, আমাকে ভুলে তুমি নিজের বউয়ের কাছেই চলে যাও, এতেই তোমার ভালো হবে। এর মানে তুমি আমাকে বিয়ে করবে না? প্রথম বউ থাকতে এটা তো অসম্ভব। ঠিক আছে, ঠিক আছে ফিরদৌসারা, আমি প্রতিজ্ঞা করছি তোমার আমার মধ্যে বাধার প্রাচীর সারা জীবনের জন্য দূর করে দেব। কি করবে তুমি? ওটা যেটা তোমার ধারণার একদম বাইরে। আর তারপরে ওই ফালতু লোক নিজের বউকে বিষ দিয়ে মেরে ফেলে আর ওর দেহ জঙ্গলে নিয়ে গিয়ে পুঁতে দেয়। আর এই সুসংবাদ নিয়ে ওই নৃত্যশিল্পীর কাছে আসে যে ওর রাস্তার কাটাও দূর করে দিয়েছে। ফিরদৌসারা, ফিরদৌসারা, তুমি আবার চলে এসছো মেহমুদ। হ্যাঁ, আজ আজ আমি তোমাকে সারা জীবনের জন্য এখান থেকে নিয়ে যাব। তুমি সজ্ঞানে তো আছো, নয়তো আমি তোমার সাথে কেন যাব? এই কারণে যে তোমার আমার মধ্যে বাধার প্রাচীর তাকে আমি সারা জীবনের জন্য দূর করে দিয়েছি। তার কি মানে? আমি আমার বউকে বিষ দিয়ে মেরে দিয়েছি। আমি জিনাতকে মেরে দিয়েছি ওকে। হ্যাঁ, আর ওই লাশটাকে নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে একদম কবর দিয়ে দিয়েছি, কারো কাছে যেন খবরটা না যায়। ফিরদৌস, এখন শুধু থাকবো আমি আর তুমি আর আমি, আর এর সাথে হবে আমাদের আনন্দময় সুখের জীবন, আমাদের খুশির ভরা জীবন। হ্যাঁ হ্যাঁ ফিরদৌস, হ্যাঁ, আমাদের খুশির ভরা জীবন। ফিরদৌস, 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 যাবে? আমি তোমার থেকে এটা আশা করিনি মেহমুদ। হ্যাঁ, এটা তুমি কি বলছো ফিরদৌস? তুমি সজ্ঞানে আছো তো? আজকেই জ্ঞানে ফিরলাম। ফিরদৌস, আমি তোমার মেহমুদ। তোমার জন্য আমি আমার স্ত্রীকে মেরে দিয়েছি। ছাড়ো আমায়, ঘেন্না করি তোমায়, ঘেন্না করি। আজকে তোমার এই কথাতেই আমার চোখ খুলে গেল।
বেবাফা বদলোক। আরে আজ তুমি আমার জন্য নিজের বউকে মেরে ফেলেছো, কালকে অন্য কারোর জন্য আমাকে মেরে ফেলবে। না 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 দূর হয়ে যাও আমার নজর থেকে, আর কখনো তোমার এই অমঙ্গল চেহারা আমাকে দেখাবে না। না না ফিরদৌস, ফিরদৌস, এরকম বলো না। আমি আমি তোমাকে ছাড়া আর বেঁচে থাকতে পারবো না। তোমার বেঁচে থাকা উচিত নয়। ফিরদৌস, আমি আমার সমস্ত ধন সম্পদ তোমাকে সমস্ত দিয়ে দেব। তোর সম্পত্তি বদলোক, সেটা তোর সম্পত্তি নয়, এটা তোর স্বর্গীয় বইয়ের সম্পত্তি। খোদা জানে মৃত্যুর সময়ও তোমাকে কি অভিশাপ দিয়েছে। ওই অভিশাপে আমি তোমার সাথ দেব না। যাও এখান থেকে, আর কখনো তুমি আর এদিকে আসবে না। না না, যাব না, না যাব না। আমি তোকে ছাড়া এখান থেকে যাব না। চল আমার সাথে, চল আবু কাসেম, চল আমার সাথে, আবু কাসেম, চল আবু চল। কাসেম। শয়তান, ছুঁড়ে ফেলে দাও ওকে বিশ্বাসঘাতক, এখান থেকে। মিথ্যাবাদী, আমি তোকে বাঁচতে দেব না, ছাড়বো না। তোর জন্য আমি আমার স্ত্রীকে মেরেছি। সর, আমি তোকে বাঁচতে দেব না। আমি তোকে মারবই, আমি তোকে মারবো, বাঁচতে দেব না, মারবো। বদলোক কোথাকার, যে নিজের বউয়ের হতে পারেনি, সে আমার কি হবে? আর তারপরে ওই ফালতু লোক পাগল হয়ে গেল। শহরের লোকেরা ওর ওপরে দয়া দেখানোর বদলে ওকে মারতে শুরু করলো। আর এই সব দেখে আমি খুশি হয়ে গেলাম। এই ফালতু লোক ওর কর্মের ফল এই পৃথিবীতেই পেয়ে গেল। বাহ, খুব সুন্দর। কারুকে আঘাত পেতে দেখে খুশি হওয়া, সেটা নিজেই একটা বড় অপরাধ শ্রীমতী। আর একজন মহিলা হওয়ার কারণে তো আপনার খুশি হওয়ার কোনো কারণই নেই, কারণ মহিলাদের মন মোমের থেকেও বেশি নরম হয়। তারা অন্যের অসুবিধায় খুশি হওয়ার বদলে কেঁদে ওঠে, অন্যকে ছটফট করতে দেখে কেঁদে ওঠে। আমার তো মনে হয় যে খোদা আপনাকে নারীর শরীর দিয়েছে, কিন্তু মনের জায়গায় পাথর রেখে দিয়েছে। এ যদি অপরাধী হয়ে থাকে, তাহলে সেই বাইজিটিও অপরাধী, যে শুধুমাত্র ধন সম্পদের লালসায় ওর সঙ্গে মিথ্যা প্রেমের সম্পর্ক করে। নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজের স্ত্রীকে বঞ্চিত করা, তার সম্পত্তির বেআইনি লাভ উঠানো। যদি এটা মানবিকতার শত্রু হয়, তাহলে সেই বাইজিও নিশ্চিত রূপে মহিলা সমাজের নামে কলঙ্ক। না ওর সঙ্গে প্রেমের খেলা খেলতো, আর না তো এ তার স্ত্রীর সঙ্গে খেলতো। যদি এ প্রকৃতই দোষী হয়, তাহলে এর থেকেও বেশি বড় অপরাধী সেই বাইজিটি। এর মতন ক্ষুধার শাস্তি এখনো ওকে পেতে হয়নি, কিন্তু নিশ্চিত রূপে ও যেন এর জন্য প্রস্তুত থাকে যে ক্ষুধার শাস্তি দেরিতে হলো একদিন পাবেই। না অপরিচিত, না, আর কিছু বলো না। কেন বলবো না? একজন মহিলা তার আনন্দের জন্য অপর একটি মহিলার সুখ, শান্তি, এমনকি তার প্রাণও নিয়ে নিল। থেমে যাও অপরিচিত, থেমে যাও, নাহলে সারা জীবন আমি নিজের দিকে চোখ তুলে তাকাতে পারবো না। তার মানে তুমি কেন লজ্জা পাচ্ছ এখানে? যে নৃত্য শিল্পীকে তুমি অপরাধী বলছো, সে আর কেউ না, আমি। কি? তুমি তুমি সেই ফিরদৌস সারা? হ্যাঁ, আমি ফিরদৌস সারা। আজকে তুমি আমার জায়গা দেখিয়ে দিলে। জানি না আমাকে খোদা ক্ষমা করবে কিনা। আমি খুব অনুতপ্ত ফিরদৌস যে আমি তোমার মনে কষ্ট দিয়েছি, কিন্তু নিজের অজান্তে হলো আমি তোমাকে আয়না দেখানোর চেষ্টা করেছি। আমার ভালো লাগছে যে আমার কথাগুলো তোমার মনে সাড়া ফেলেছে। তাই পরিত্যাগ করো তোমার এই খারাপ স্বভাব, আর চেষ্টা করো তোমার বাকি সারাটা জীবন ক্ষুধার রাস্তাতে আর তার মানুষের উপকারার্থেই যেন কাটে। নিশ্চিতভাবে আমি এটাই করব। ক্ষুধা তোমাকে এই কাজ করার শুভ বুদ্ধি দিক। আমি কি মহসিনের নাম জানতে পারি? একটু আগেই তুমি জানতে চেয়েছিলে যে তুমি কি সাকি হাতিম। তো তোমার আর্থিক কথা একদমই সঠিক শ্রীমতী। আমি সেই হাকিম মিনতাই। হাতিম বিনতাই? সত্যি সাকি হাতিম? না, দাদা তো শুধুমাত্র ক্ষুধা, আর আমরা হলাম তার মাধ্যম, তার এই উদ্দেশ্যকে সফল করার জন্য। আচ্ছা বন্ধু, খুদা হাফেজ। খুদা হাফেজ। সত্যি তুমি মানুষ নও, খুবই উচ্চতর মানুষ শেহজাদে ইয়ামান।
ওঠো বন্ধু, বন্ধু ওঠো, চলো। চলো, অনেক দূরে কেউ তোমার জন্য অপেক্ষা করে আছে। মল্লিকায় আলিয়া, কি খবর নিয়ে এসছো? হাতিম বিন তাই ফেরত চলে এসছে। কি কি শেহজাদে ইয়ামান ফেরত চলে এসছে? হ্যাঁ, অবশ্যই সৌন্দর্যের রানী। ওহ, তার মানে মেহমুদও নিশ্চয়ই এসেছে হয়তো। আমি ওদের দুজনকে নিজে অভ্যর্থনা করব। একবার দেখেছি, দুবার দেখতে ইচ্ছে করছে, দুবার দেখতে ইচ্ছে করছে। একবার দেখেছি, আবার দেখার ইচ্ছা আছে। একবার দেখেছি, আবার দেখার ইচ্ছে 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 আছে। খুশিতে থাকো শেহজাদে ইয়ামান, আবার দেখার খুশিতে ইচ্ছে আছে। আমি খুশি হয়েছি যে আপনি কথা অনুযায়ী চলেই এলেন। কিন্তু এই অবাগা মেহমুদ কোথায়, যার প্রতি ঘেন্নার আগুন আমার মনে ওই দিন থেকে এসেছে যখন ও আমার খুন করেছিল? ও কি পাওয়া যায়নি, নাকি ও আসতে অস্বীকার করে দিয়েছে? কিন্তু আপনি আমাকে কথা দিয়েছিলেন আপনি ওকে নিশ্চয় নিয়ে আসবেন, কিন্তু অন্য মানুষদের মতন শেহজাদা ইয়ামানও কথা দিয়ে ডাকে না। না জিনাত নয়, না তো আমি পরোপকারী ফিরামস, আর না মেহমুদ এখানে আসতে অস্বীকার করেছে। তোমার অপরাধী, তোমার খুনি তোমার সামনে দাঁড়িয়ে। মেহমুদ? হ্যাঁ, মেহমুদ। শেষ অবধি ওই সময় চলে এলো যার অপেক্ষায় আমি না জানি কত বছর সতীর মতো কাটিয়ে দিয়েছি। আজকে আমি ওই ফালতু লোকে ছাড়বো না। আমি নিজের প্রতিশোধের আগুনে ওর চোখের রশ্মিকে জ্বালিয়ে খাক করে দেব। ওর পৃথিবীকে আমি অন্ধকার বানিয়ে ওকে এমন শাস্তি দেব, এমন শাস্তি দেব, যতক্ষণ অবধি মনের সৌন্দর্যের তুলনায় চেহারা সৌন্দর্য এটা পৃথিবীর কাছে একটা শিক্ষা হবে। আমি তোমার কষ্টটা খুব ভালো করে বুঝি। মেহমুদের নিশ্চিত শাস্তি পাওয়া দরকার, কিন্তু শাস্তি দেওয়ার আগে একবার ভালো করে মেহমুদকে দেখে তো নাও। ইনি কি তোমার সেই পরিচিত মেহমুদ? এই কি তোমার সেই মেহমুদ যার তোমার অস্তিত্বের ওপর ঘৃণা ছিল? এই কি সেই মেহমুদ যে হুসনে জামালের প্রেমে পাগল? না জিনাত না, হুসনে জামালের প্রেমে পাগল এই মেহমুদ এখন প্রেমে পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে, পাগল। কি? হ্যাঁ জিনাত, হ্যাঁ। যেই ব্যক্তির থেকে তুমি বিচ্ছেদ নিতে চাও ওকে তার কৃতকর্মের সাজা তো খোদা কবেই দিয়ে দিয়েছে। না, যে শুধু তোমার উৎসাহ এবং ইচ্ছাকেই নয় তোমাকেও খুন করে দিয়েছে। সে আজ বুদ্ধি বাক শক্তি হারিয়ে পাগল হয়ে গেছে, সারা জীবনের জন্য পাগল, প্রেমে পাগল হয়ে গেছে, পাগল। না, আমার মেহমুদ পাগল হতে পারে না, হতে পারে না। কেন তুমি চেঁচিয়ে উঠলে? কেন তোমার বুক কেন কেঁপে উঠল? তোমার তো খুশি হওয়া উচিত যে তোমার জীবনে ঘটা অপরাধের বদলা খোদা কবেই নিয়ে নিয়েছে। না শেহজাদা ইয়ামান, মেহমুদ আমার শহর, আমার স্বর্গীয় স্বামী। একজন বউ সবকিছু সহ্য করতে পারে, মেনে নিতে পারে, কিন্তু নিজের স্বামীর এই খারাপ অবস্থা কখনো সহ্য করতে পারে না, কখনো সহ্য করতে পারে না। মেহমুদ আমার সরতাজ,
মেহমুদ, এ তোমার কি হয়ে গেছে? মেহমুদ, আমি জিনাত। এটা তোমার কি হয়েছে? আমি তোমার জিনাত। দেখো দেখো দেখো, আমি আর আগের মতো কুৎসিত নই। দেখো, এখন আমি আর কালো নেই। মেহমুদ, এটা তোমার কি হয়েছে? মেহমুদ, আমি জিনাত। আমি জিনাত। জিনাত, জিনাত, না না, তুমি জিনাত হতে পারো না। তুমি জিনাত হতে পারো না। কেন না? কেন না? জিনাতকে আমি আমার এই নির্দয়ী হাত দিয়ে বিষ খাইয়ে মেরে ফেলেছি। বিষ খাইয়ে মেরে ফেলেছি। জিনাত, জিনাত আমার ঘরের স্বর্গ। আমি তোমাকে কোথা থেকে ফিরে পাবো? আর কোথা থেকে তোমাকে ফিরিয়ে আনবো? এটা তুমি কি বলছো আমার সরতাজ? আমি জিনাত, আমি জিনাত। সত্যি? তুমি তুমি বেঁচে আছো জিনাত? তুমি 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 এখনো বেঁচে আছো? তুমি জিনাত, তুমি? এটাই তো আমার দুর্ভাগ্য যে আমি বেঁচে নেই। আমি জিনাতের সেই দুর্ভাগ্য আত্মা যে তোমার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য কবে থেকে জ্বলছে। কিন্তু তোমাকে নিজের সামনে দেখে আমার সাহস হার মেনে গেল। কোন স্ত্রী নিজের স্বামীর সাথে কিভাবে প্রতিশোধ নিতে পারে? জিনাত, আমার স্ত্রী জিনাত, 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 সালাম। এই নারী শক্তি তোকে জানাই সালাম। হ্যাঁ খুদা, নিশ্চিত রূপে তুই নারীর মনের মধ্যে হৃদয়ের জায়গায় ভালোবাসা ভরে দিয়েছিস। তাই তো সে শুধু জীবদ্দশাতেই নয়, মৃত্যুর পরেও সে তার নিজের স্বামীর অসুবিধার কারণে চোখ দিয়ে রক্ত জল বার করে। সালাম হে নারী শক্তি, জানাই সালাম। জিনাত, জিনাত, জিনাত। আচ্ছা তোমার সরতাজ, জিনাত, এখন আমাকে যাওয়ার আজ্ঞা দিয়ে দাও। যে আমার চঞ্চল মন স্থির হয়ে গেছে, আমার অশান্ত আত্মা শান্তি পেয়ে গেছে। না জিনাত, না, আমি তোমায় যেতে দেব না। আমি তোমাকে যেতে দেব না। জিনাত, জিনাত, আমি তোমাকে সমস্ত খুশি ভরিয়ে দেব যে একজন স্বামী তার স্ত্রীকে দিতে পারে। আফসোস, সেই সময় চলে গেছে। আমার ভাগ্যে সেই আনন্দ কোথায়? জিনাত, জিনাত, আমি আমার অপরাধকে বুঝতে পেরেছি। বাস আমাকে ছেড়ে তুমি যেও না। আমাকে ছেড়ে তুমি যেও না। যেতে তো হবেই। এখন তোমার আর আমার রাস্তা আলাদা। এরকম ভাবে বলো না তুমি জিনাত। তোমার কাছে জীবন আছে আর আমার কাছে মৃত্যু। না 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 জিনাত, না, এরকম বলো না, এরকম বলো না। তুমি যদি চলে যাও আমার জগৎ ধূসর হয়ে যাবে। আচ্ছা মেহমুদ, খুদা হাফেজ। না জিনাত, না না, আমার কাছে ফিরে এসো, আমার কাছে ফিরে এসো, আমার কাছে ফিরে এসো, আমাকে বাঁচাও। আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না। মৃত্যুর পর কেউ আর ফেরত আসে না, কেউ না। ঠিক আছে, তুমি যদি আমার কাছে না আসতে পারো তাহলে আমি তোমার কাছে যাব জিনাত। তার মানে? তোমাকে ছাড়া জীবন রেখে আমি কি করব জিনাত? আমি তোমার কাছে আসছি, আমি তোমার কাছে আসছি জিনাত, আমি তোমার কাছে আসছি। মেহমুদ, তোমার কাছে আসছি, তোমার কাছে আসছি, তোমার কাছে আসছি, তোমার কাছে আসছি। মেহমুদ, জিনাত, জিনাত, না,
জিনাত, মেহমুদ, জিনাত, মেহমুদ, আমি তোমার কাছে এসে গেছি জিনাত, আমি তোমার কাছে এসে গেছি। এসো, এবার চলো। কেউ আমাদের বিচ্ছেদ করতে পারবে না, কেউ না। হ্যাঁ মেহমুদ, আমাদের কেউ আলাদা করতে পারবে না। চলো। জিনাত, হ্যাঁ? জিনাত, দাঁড়াও জেনাতারা, তোমার প্রতিজ্ঞা কি মনে নেই? কোন প্রতিজ্ঞা? এত শীঘ্রই ভুলে গেলে? তুমি আমাকে প্রতিজ্ঞা করেছিলে যে মেহমুদকে সাক্ষাৎ করানোর পরে তুমি এদের প্রত্যেকের চোখের দৃষ্টি ফিরিয়ে দেবে। আমি মেহমুদকে পেয়ে এত খুশি হয়ে গেছি যে নিজের প্রতিজ্ঞা ভুলে গেছি। আমাকে ক্ষমা করে দিও শেহজাদে ইয়ামান। আমার দৃষ্টি ফিরে চলে এসছে, আমার দৃষ্টি ফিরে চলে এসছে। আমি সব দেখতে পাচ্ছি। এবার আমি ওকে দেখতে পাবো, এবার আমি ওকে দেখতে পারবো। আমাদের চোখের দৃষ্টি ফিরে পেয়ে গেছি, আমাদের চোখের দৃষ্টি ফিরে পেয়ে গেছি। বাহ বাহ, এই সেই অপূর্ব সুন্দরী, অসীম সুন্দরতার উদাহরণ। চোখ বলো না, বলো মদিরা। মুখটা যেন একেবারে চাঁদের মতন, সুন্দরতার একটা জ্বলন্ত উদাহরণ। হে খুদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যেই মল্লিকায় হুসনেক ও জামালকে দেখার তোমাদের মনে ইচ্ছা ছিল সেটা তো সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু তোমরা কি এর জীবনের আসলটা জানো? না তো। আমি তো একটা আত্মা। না। আমি আমার শহরের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য তোমাদের দৃষ্টি ছিনিয়ে নিয়েছিলাম। আর যে সৌন্দর্যের তোমরা প্রেমিক, আমি অত সুন্দর নই। আমার আসল চেহারা এটা। না, এটা হতে পারে না, এটা কখনোই হতে পারে না। কেন হতে পারে না? জিজ্ঞেস করছি কেন হতে পারে না? কেন, যেহেতু ওর গায়ের রং কালো হয়ে গেছে? হ্যাঁ, এটাই তোমাদের ভুল বন্ধুরা। সৌন্দর্য চেহারার মধ্যে নয়, যে দেখে তার চোখের মধ্যে। মানুষ যদি তার চোখে সৌন্দর্য তৈরি করে, পৃথিবীর সবকিছুই তার চোখে সুন্দর লাগবে। লোভের চোখে যৌবন আর শরীরকে দেখলে সেই চোখ বিশ্বাসযোগ্য নয়। আচ্ছা শেহজাদে ইয়ামান, খুদা হাফিজ। খুদা তোমাকে সবসময় যেন খুশি রাখে। তুমি ঠিক বলেছো বন্ধু। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো ঠিক বন্ধু। বলেছো। আজকের পরে আমরা আর কোনোদিনও বলবো না, হে হে খোদা, খোদা, আমরা আমরা কখনো কখনো বলবো না। একবার দেখেছি, আবার তাকে দেখার আবার ইচ্ছে দ্বিতীয়বার আছে। দেখতে চাই। হে হে খোদা, খোদা, আমরা আর কখনো বলবো না যে একবার দেখেছি, দ্বিতীয়বার আবার দেখতে চাই। ইচ্ছে আছে। হে খোদা, এটা কি হচ্ছে? আব্বা হুজুর, আব্বা হুজুর, হে আল্লাহ, দৃষ্টি আমার ফেরত চলে এসছে। হুসনু বানো, হুসনু বানো, দেখো প্রথম প্রশ্নটা মুছে গেছে। হ্যাঁ সত্যি? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। মনে হয় শেহজাদা হাতিম প্রথম প্রশ্নের সমাধান করে দিয়েছে, তাই তো আব্বা হুজুর আবার দেখতে শুরু করেছে। হুজুর, হে খুদা, তোমাকে কোটি কোটি ধন্যবাদ, তোমায় কোটি কোটি ধন্যবাদ। হুসনু বানো, আমি তো একেবারে দুঃখিত হয়ে গেছিলাম, কিন্তু শেহজাদা হাতিম প্রথম প্রশ্নের উত্তরটা খুঁজে আশার টিমটিম করা প্রদীপটাকে আবার জ্বালিয়ে দিয়েছে। আমি ওর এই উপকার সারা জীবন ভুলতে পারবো না। ইয়া খুদা,
শেহজাদে হাতিমের ওপরে আশীর্বাদ দিও। আমিন সুম্মা আমিন। শেহজাদে, ওয়াজিরে খাজানাকে বলে দিও রাজ্যের সমস্ত গরিব আর বিকলাঙ্গদের আজ থেকে 7 দিন অবধি খাবার খাওয়ানো হোক, যাদের দরকার তাদের যেন দরকার মেটানো হয়। আর রাজ্যে খুশখবরি ছড়িয়ে দেয়া হোক যে শেহজাদা হাতিম প্রথম প্রশ্নের সমাধান করে আমার আব্বা হুজুরের দৃষ্টি ফেরত দিয়ে দিয়েছে। শেহজাদে, আজকে আমি খুব খুশি, আমি খুবই খুশি। হ্যাঁ হুসনে বানু, খোদা চাইলে তো শাহজাদা হাতিম খুব শিগগিরই দ্বিতীয় প্রশ্নটার উত্তরও খুঁজে নেবে। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন। সত্যে সবসময় জয় হয়।